So hello everyone, welcome to my YouTube channel mcode। আজকে আমরা সলভ করতে চলেছি। টুডে উই আর গোইং টু সলভ দিস কোশ্চেন। তো কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা হচ্ছে যে সোয়াপ টু নাম্বারস উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। অর্থাৎ মনে করো তোমার কাছে দুটো ভেরিয়েবল আছে, রাইট? এক্স আর ওয়াই। এক্স এর মধ্যে আছে 10 এবং ওয়াই এর মধ্যে আছে 40, রাইট? এবার তোমাদেরকে কি করতে হবে? সোয়াপ টু নাম্বারস, অর্থাৎ এক্স এর মধ্যে স্টোর করাতে হবে 40, অর্থাৎ এই ভ্যালুটা এক্স এ যাবে এবং 10 এর ভ্যালুটা ওয়াই এ আসবে এবং ওয়াই এ তোমাকে স্টোর করাতে হবে 10। এটা সোয়াপ করা, বুঝতে পেরেছো? এক্স এর ভ্যালু ওয়াই এ যাবে এবং ওয়াই এর ভ্যালু এক্স আনতে হবে, এটাই হচ্ছে যে সোয়াপ। এবং এটা কিভাবে করবে? এখানে কোনো থার্ড ভেরিয়েবল নেওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি ভাবো আমি আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এ নামে এবং তার মধ্যে এক্স এর ভ্যালুটা স্টোর করে দিলাম, তারপর ওয়াই এর মধ্যে আমি এক্সটা স্টোর করে দিলাম এবং এক্স এর সরি এক্স এর মধ্যে আমরা ওয়াই এর ভ্যালুটা স্টোর করে দিলাম অর্থাৎ 40, এবং ওয়াই এর মধ্যে এ এর ভ্যালু অর্থাৎ এক্স এর আগে যা ভ্যালু ছিল 10 স্টোর করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এটা করা যাবে না, তোমাদেরকে কোনো রকম থার্ড ভেরিয়েবল ছাড়াই এই পুরো অপারেশনটাকে করতে হবে, রাইট? তো চলো আমরা দেখে নিই এটা কিভাবে করব। কিচ্ছু না, একদম প্লেন সিম্পল যোগ বিয়োগের মাধ্যমে এটা হবে, আর কিচ্ছু নেই। শুধু কেবল একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে। তো ফার্স্টে আমরা কি করব? আমরা হ্যাশ আমরা ফার্স্টে হেডার ফাইল ইনসার্ট করে নিলাম, এরপর আমরা মেন ফাংশন ক্রিয়েট করে নিলাম এবং এর মধ্যে আমরা ফার্স্টে একটা ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের টাইপ হচ্ছে ইন্ট ইন্ট এক্স এক্স নিলাম এবং এক্স এর মধ্যে স্টোর করালাম 10, এবং আর একটা ভেরিয়েবল নিলাম ওয়াই ওয়াই এর মধ্যে স্টোর করালাম 40, রাইট? এবার এই দুটোকে আমাদেরকে কি করতে হবে? স্ব্যাপ করাতে হবে। তার আগে চলো আমরা প্রিন্ট করিয়ে নিই এই প্রিন্ট এফ, অর্থাৎ সোয়াপিং এর আগে এক্স এবং ওয়াই এর ভ্যালু যেটা ছিল সেটা আমরা প্রিন্ট করে নিলাম। ওকে, তো চলো এরপর আমরা আমাদের সোয়াপ অর্থাৎ এই সোয়াপিং যে অপারেশনটা সেটা আমরা এখানে করি। তো ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্স নামক ভেরিয়েবলটার মধ্যে আমরা এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই এক্স ভেরিয়েবলটার মধ্যে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমরা স্টোর করালাম, রাইট? এরপর আমরা কি করাবো? অর্থাৎ এটা কত হলো? এক্স এর ভ্যালু 10 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 40। তাহলে এক্স এর মধ্যে স্টোর করালাম হচ্ছে যে 10 প্লাস 40 অর্থাৎ 50। তাহলে এক্স এর ভ্যালু এখন কত? 50। এবার আমাদেরকে খেয়াল করতে হবে আমরা ওয়াই এর মধ্যে আনবো 10 এবং এক্স এর মধ্যে আনবো 40। তাহলে ওয়াই এর মধ্যে আমাকে 10 আনতে হলে কত বিয়োগ করলে কিরকম করলে হবে? দেখো এখন এক্স এর কারেন্ট ভ্যালু কত? এক্স এর কারেন্ট ভ্যালু হচ্ছে যে 50, আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু আছে হচ্ছে যে 40। তাহলে আমরা যদি ওয়াই এর মধ্যে এক্স মাইনাস ওয়াই করে দিই তাহলে দেখো 10 পেয়ে গেলাম। এক্স এর কারেন্ট ভ্যালু এখন 50 আর ওয়াই এর কারেন্ট ভ্যালু কত? এখন 40ই আছে। তাহলে 50 মাইনাস 40 যদি করি কত হলো? 10। তাহলে ওয়াই এর মধ্যে আমরা 10টাকে সোয়াপ করতে পারলাম, রাইট? তাহলে ওয়াই এর এখন কারেন্ট ভ্যালু হয়ে গেল 10। এবার আমাদেরকে সেকেন্ডে কি করতে হবে? এক্স এর মধ্যে 40 কে আনতে হবে, অর্থাৎ এক্স এর মধ্যে 40 কে স্টোর করাতে হবে। সেটা আমরা কি করে করব? সেটা করব হচ্ছে যে এইবার এক্স ভেরিয়েবলটার মধ্যে আমরা আনবো হচ্ছে 40 কে কি করে আনবো? তো দেখো ওয়াই এর কারেন্ট ভ্যালু কত? 10 এবং এক্স এর কারেন্ট ভ্যালু কত? 50। ওয়াই এর কারেন্ট ভ্যালু 10, এক্স এর কারেন্ট ভ্যালু 50। তাহলে আমরা এক্স এর মধ্যে যদি 40 আনতে চাই তাহলে কি করে করব? 50 থেকে যদি 10 আমরা বিয়োগ করি অর্থাৎ 50 মাইনাস 10, হোয়াট ইজ দ্য ভ্যালু? দ্য ভ্যালু ইজ 40। 50 মাইনাস 10 ইকুয়াল টু 40। তাহলে আমরা কি করব? এক্স এর কারেন্ট ভ্যালু 50, অর্থাৎ এক্স ওয়াই এর কারেন্ট ভ্যালু কত? 10 মাইনাস ওয়াই। তাহলে দেখো এক্স এর কারেন্ট ভ্যালু 50, ওয়াই এর কারেন্ট ভ্যালু কত? 10। 50 মাইনাস 10 ইকুয়াল টু 40। তাহলে এক্স এর মধ্যে আমাদের 40 স্টোর হয়ে গেল, রাইট? এবার আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট, আমরা এক্স এর সোয়াপিং এর পরে এক্স এর ভ্যালুটা এবং ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে অপারেশনটা কিরকম দেখো। ফার্স্টে তোমার যে এখানে ইনিশিয়ালাইজ করেছো এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 40। তাহলে ফার্স্টে তোমাদের প্রিন্ট এফে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে যে 10
এবং ওয়াইকে প্রিন্ট করাচ্ছ, ওয়াই ইকুয়াল টু আসবে 40, রাইট? এরপর এখানে অপারেশনটা ক্রিয়েট হবে, ঠিক আছে? ফার্স্টে আছে যে এক্স, এক্স এর মধ্যে আমরা স্টোর করাচ্ছি এক্স প্লাস ওয়াই, এক্স এর ভ্যালু কত 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 40, এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 40 প্লাস 10 মানে হচ্ছে যে 50, রাইট? এক্স এর ভ্যালু এখন 50 হয়ে রইলো। এরপর ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স এর কারেন্ট ভ্যালু কত? এক্স এর কারেন্ট ভ্যালু এখন হয়ে আছে 50, আর ওয়াই এর ভ্যালু কত আছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 40, তাহলে 50 মাইনাস 40 কত? 10। এরপরে কি আছে? এক্স এর মধ্যে আবার আমরা স্টোর করাচ্ছি হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই। এবার এক্স এর কারেন্ট ভ্যালু কত? এক্স এর কারেন্ট ভ্যালু হচ্ছে যে 50, রাইট? এবং ওয়াই এর কারেন্ট ভ্যালু কত? ওয়াই এর কারেন্ট ভ্যালু 10, 40 নয়, 40 তো আগে ছিল, তারপর সেটা মাইনাস হয়ে কত হলো? 10 হলো। তাহলে এক্স এর কারেন্ট ভ্যালু 50, ওয়াই এর কারেন্ট ভ্যালু 10, তাহলে 50 মাইনাস 10 কত? 40। তাহলে দেখো ফার্স্টে ওয়াই এর ভ্যালু 40 ছিল, এখানে ওয়াই এর ভ্যালু 10 হয়ে গেল, এবং এক্স এর ভ্যালু 10 ছিল, এক্স এর ভ্যালু 40 হয়ে গেল। অর্থাৎ তোমাদের সোয়াপিং ইজ নাও ডান। ওকে, তো চলো আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা এখন চলে এসেছি ভিএস কোডের মধ্যে। তো আমাদের ফার্স্টে যেটা কাজ, সেই কাজটা হচ্ছে যে আমাদেরকে টিউটোরিয়ালের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, নাম দিলেন 13.c। ওকে, তো এবার আমরা কি করব? আমরা করব হচ্ছে যে আমাদের কোশ্চেনটা কি ছিল সেটা ফার্স্টে লিখে ফেলি, রাইট? তো ফার্স্টে আমাদের ছিল হচ্ছে যে সোয়াপ two numbers without using third variable, right? Without using third variable। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হেডার ফাইলকে ইনসার্ট করে নেবো। হেডার ফাইলকে ইনসার্ট করার পর তার মধ্যে আমরা ভেরিয়েবল ডিফাইন করব এক্স, সেটার মধ্যে স্টোর করাবো 10, এবং ওয়াই সেটার মধ্যে স্টোর করাবো হচ্ছে যে 40, রাইট? এবং আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট দ্য ভ্যালু অফ দোজ ভেরিয়েবল। তো আমরা জাস্ট লিখবো এক্স ইকুয়াল টু %d অ্যান্ড ওয়াই ইকুয়াল টু %d, এবং আমরা প্রিন্ট করে দেবো এক্স এবং ওয়াইকে। এরপর আমরা কি করবো? এরপর আমরা করবো হচ্ছে যে আমাদের অপারেশনগুলো করবো। এক্স এর মধ্যে ফার্স্টে স্টোর করাবো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, রাইট? এরপর আমরা করবো হচ্ছে ওয়াই এর মধ্যে আমরা স্টোর করাবো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু, এক্স মাইনাস ওয়াই, এবং সে আলটিমেট আমরা এক্স এর মধ্যে স্টোর করাবো এক্স মাইনাস ওয়াইকে, রাইট? এবং এরপর আমরা সিম্পলি প্রিন্ট এফ এক্স ইকুয়াল টু %d অ্যান্ড ওয়াই ইকুয়াল টু %d, রাইট? এবং আমরা এখানে প্রিন্ট করাবো এক্স এবং ওয়াইকে। আমরা এখানে একটা নেক্সট লাইন ক্যারেক্টার দিয়ে দিই যাতে নিচেই প্রিন্ট হয়। এবার আমরা যদি রান করাই, দেখো ফার্স্টে এক্স এর ভ্যালু 10 ছিল, ওয়াই এর ভ্যালু ছিল 40, এখন এক্স এর ভ্যালু 40, ওয়াই এর ভ্যালু 10, রাইট? তো আমরা যদি এখানে চেঞ্জ করে দিই, আমরা এখানে করে দিলাম হচ্ছে যে 45 অ্যান্ড এখানে করে দিলাম হচ্ছে যে 1243। ওকে, এবার আমরা এটাকে সেভ করে নিই। আমরা যদি রান করাই, দেখো ফার্স্টে এক্স এর মধ্যে 45 এবং 12343 হচ্ছে ওয়াই এর মধ্যে। সোয়াপিং এর পর দেখো একদম পুরো ভ্যালুটা সোয়াপ করে গেছে, রাইট? তো চলো এইভাবেই তোমরা যে কোনো নাম্বারকে সোয়াপ করতে পারবে জাস্ট এই কোডটার মাধ্যমে। তো চলো এখানটায় আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখে নিই। ফার্স্টে এক্স এর মধ্যে স্টোর হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, অর্থাৎ আমাদের এখানে ফার্স্টে ছিল হচ্ছে যে কত 10 ছিল, এবং ওয়াই এর মধ্যে আমরা স্টোর করেছিলাম হচ্ছে যে 40, রাইট? তো ফার্স্টে এক্স এর মধ্যে স্টোর হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে যে 10 প্লাস কত, প্লাস হচ্ছে যে 40, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে যে 50, রাইট? এরপর আমরা এখানে স্টোর করাচ্ছি হচ্ছে ওয়াই এর মধ্যে আমরা স্টোর করাচ্ছি হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই। এক্স এর এখন কারেন্ট ভ্যালু হচ্ছে যে 50, তাহলে 50 মাইনাস ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হয়ে আছে 40, তাহলে ওয়াই এর ভ্যালু 40, তাহলে 50 মাইনাস 40 কত হয়? 50 মাইনাস 40 10 হয়ে গেল, তাহলে ওয়াই এর মধ্যে 10 স্টোর হয়ে গেল। এরপর আমরা করবো হচ্ছে যে এক্স এর মধ্যে আমরা আবার স্টোর করাবো এক্স মাইনাস ওয়াই। এক্স এর এখন রিসেন্ট ভ্যালু কত? এক্স এর রিসেন্ট ভ্যালু হচ্ছে 50 এবং ওয়াই এর রিসেন্ট ভ্যালু কত? 10, তাহলে 50 মাইনাস 10 কত হলো? 50 মাইনাস 10 হয়ে গেল হচ্ছে যে 40। এটাকে তোমরা যদি এবার রান করাও, দেখবে এই দেখো এক্স এর ভ্যালু এখানে 40 হয়েছে, এক্স এর ভ্যালু 40 চলে এলো, এবং ওয়াই এর ভ্যালু 10 হয়ে গেল, অর্থাৎ জাস্ট সোয়াপিং হয়ে গেল। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।